রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া। রাসূল বলেন আল্লাহুম্মা জিদনা, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, সাহাবীরা বলেন আমিন। ওয়ারদান্না, আল্লাহ আমাদের প্রতি রাজি হইয়া যাও, সাহাবীরা বলেন আমিন। فقال النبي صلى الله عليه وسلم, এরপরে আল্লাহর রাসূল বললেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত, সাহাবীরা ইতিমধ্যে আমার উপর 10টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কইনা অন্যান্য সময় রাসূলুল্লাহ ইতা কইতা না, নাজিল হইছে তিলাওয়াত করে শুনিয়ে দিতেন। এবার আল্লাহর নবী বলেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াতিন মান কামাহুন্না আও মান কামা বিহিন্না দাখালাল জান্নাহ। জোরে কও আমিন। রাসূলুল্লাহ আয়াত পড়ার আগে ওয়াজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা ইতিমধ্যে আমার উপরে 10টা আয়াত নাজিল হয়েছে, যে এই 10টা আয়াত কায়েম করবে, যে এই 10টা আয়াত আমল করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। لما نزلت الآية قام النبي صلى الله عليه وسلم مستقبل القبلة ورفع يديه فقال اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وارض عنا. فقال النبي صلى الله عليه وسلم لقد أنزلت علي 10 آيات من أقامهن دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين لما سأل أصحاب رسول الله أما الجنة وما بناؤها، قال النبي صلى الله عليه وسلم لبنة من فضة ولبنة من ذهب وملاتها المسك الأزفر وحسباؤها اللؤلؤ والياقوت وتربتها زعفران أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يزال الله مقبلا على العبد على صلاته ما لم يلتفت، فإذا التفت أعرض عنه أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم الالتفات هو الاختلاس
يختلسه الشيطان في صلاة العبد أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر. জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তাসবিহ জপি মন, আল্লাহর নামে তাসবিহ জপি মন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেনাবুল দক্ষিণ জামে মসজিদ হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুআজ্জাজ মুকাররম সভাপতি, উপস্থিত উলামা হাজারাত, সর্বস্তরের তাওহীদি জনতা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, পেশাজীবী বন্ধুগণ, প্রিয় যুবক ভাইরা, আমার শ্রদ্ধাস্পদ সম্মানিত মুরব্বিয়ান, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মিডিয়ায় যারা কাজ করেন আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ প্রিয় মিডিয়া কর্মী ভাইয়েরা, আসুন আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই। হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে, সমস্ত আবেগ এবং অনুভূতি দিয়ে, জীবনের সমস্ত মোটা আওয়াজ ব্যবহার করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বোঝা গেল এর চেয়ে বড় আওয়াজ আপনারা দিতে পারেন না। যদি এর চেয়ে বড় আওয়াজ দিতে পারেন আর দেন না, আল্লাহ দিন দিন আওয়াজ ছোট হইল। আমিন হইতা নানি, আমিন হইরা নাই নাই, তাইলে এখন জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাকে বলা হয়েছে মুমিনের গুণাবলীর উপরে আলোচনা করব। কোরআন থেকে মুমিনের গুণাবলী আলোচনা করলে বিশেষ করে সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াত থেকে আলোচনা করা লাগে। তাছাড়াও মুমিনের গুণাবলীর উপরে আল্লাহ পাক সূরা তাওবায় কয়েকটি আয়াত নাযিল করেছেন এবং মুমিনদের কিছু গুণ আল্লাহ পাক বর্ণনা করেছেন। التائبون العابدون الحامدون السائحون। আল্লাহ মুমিনদেরকে চিহ্নিত করেছেন তাইবুন,
অপরাধ করে সাথে সাথে তওবা করে ফেলে। মুমিনদের একটা গুণ হলো এরা তওবা করে। কথা বুঝতেছেন? আল-আবিদুন, এরা সর্বদা আল্লাহর ইবাদত করে। এটা হলো মুমিনদের আরেকটা গুণ। আল-হামিদুন, এরা সকলে আল্লাহর প্রশংসা আদায় করে। কে বলতেছেন? জোরে কোন না কে? আল্লাহ নিজে তার মুমিন ব্যক্তিদের গুণ বর্ণনা করতেছেন। আল-হামিদুন, এরা আল্লাহর প্রশংসা আদায় করে। তাইলে তাইবুন, আবিদুন, হামিদুন, আরেকটা হলো আস-সাজিদুন, এরা আল্লাহকে যথাযথভাবে সিজদাকারী। সুবহানাল্লাহ। এরা কাকে সিজদা দেয়? এটা মুমিনের বৈশিষ্ট্য। কে বলেছেন? আস-সাইহুন, এরা ইসলামের বিজয় কামনা করে এবং এই বিজয়ের জন্য সর্বদা লড়াই করে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যদি এই কাজটা করতেন তাইলে সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ। কেন? যে আল্লাহ পাক আমাদের প্রশংসা করতেছেন। তা আমি যেই কাজ করি এই কাজের যদি কেউ প্রশংসা করে আমরা তার প্রতি খুশি হই না বেজার হই? কথা বল না, খুশি না বেজার? তো ইসলামের বিজয়ের জন্য সারা জীবনে একটু আধটু কাজ করেন নাই এইরকম কেউ আছেন? আচ্ছা দেখি, ইসলামের বিজয় হোক এইটা কে কে চান? দেখি হাত উঠান। এটা তো চান? আলহামদুলিল্লাহ। এটা এই জন্য বললাম যে কোনো মুমিনই ঈমান যদি থাকে তারে যদি প্রশ্ন করা হয় তুমি ইসলামের বিজয় চাও কিনা, অবশ্যই সে বলবে আমি চাই। এতে কোনো সন্দেহ আছে? এবং কোনো মুমিন যখন বলবে যে আমি ইসলামের বিজয় চাই, তার এই চাওয়ার মধ্যে আপাতত কোনো বেজাল নাই আমি মনে করি। কথা কোন ঠিক না? আচ্ছা, এই জায়গাতে ছোট্ট একটা কথা বলে রাখা ভালো। তো কোন মুমিন যে জিজ্ঞাসা করলে বলবে আমি ইসলামের বিজয় চাই, এটা জানবেন না? এটা জানা দরকার। যেই মুমিন ইসলাম ছাড়া পৃথিবীর মানুষের আবিষ্কৃত কোন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী নয়, সে নামাজে দুর্বল হতে পারে, কথা বুঝতেছেন, আমলে দুর্বল হতে পারে, কিন্তু সে মানুষের গড়া কোন মতবাদের রাজনীতিতে সে বিশ্বাস করে না। এইরকম ইমানদাররা যদি প্রশ্ন করেন তুমি কি ইসলামের বিজয় চাও, দেখবেন নিশ্চিত বলবে আমি ইসলামের বিজয় চাই। আর যেই মুমিন ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী তারা যদি জিজ্ঞাসা করেন দেখবেন তিনি পাশ কেটে যাবেন। যাবেন কি যাবেন না? কারণ তখন তার কথায় আর কাজে কি হবে না, মিল হবে না। ধর্মনিরপেক্ষ রাজনীতি যারা করেন তারা কোনোদিনই একটা দেশের উপরে ইসলামী আইনের বিজয় হোক এইটা তারা চায় না। এতে কোনো সন্দেহ আছে? আমি তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিব না, কিন্তু এই কথাটা হাসানা মিসা আপনারা বলেন। কথা কোন হাসানা মিসা? আপনারা বলেন। মনে করেন একজনে একটা গুরুত্বপূর্ণ জায়গা বিক্রয় করবে, আপনি এটা কিনবেন। এখন আশেপাশের অনেক আছে সামনে, বললেন বা অমুকে জায়গা বিক্রয় করবে, কেউ যদি এই জায়গাটা কিনার ইরাদা তাহো তাইলে আত্মবা, এই জায়গার কিনার ইরাদা আছে
বুঝবে না নি? বুঝিলি বা আমার ভাইরা, এই পৃথিবীর যেই ইমানদার, পৃথিবীর কোন মানুষের তৈরি মন গড়া মতবাদ দিয়া আদালত চলুক, সংসদ চলুক, রাজনীতি হোক, যত বড় নামাজি হোক, কোনদিন ইসলামের বিজয় চাইবে। খেলাতে গেলে পাকিস্তানের বিজয় চাইবে, খেলাতে গেলে আফগানিস্তানের বিজয় চাইবে, কিন্তু রাজনীতিতে ইসলামের বিজয় কোনদিন চাইবে না। ইসলামের বিজয় যদি চাইতে হয়, তাইলে প্রথমে তাকে দুনিয়ার মানুষের গড়া রাজনৈতিক মতবাদ এটা ছাড়তে হইব, ঠিক কিনা? এখন আপনাদেরকে বলি, আল্লাহ আমাদের তারিফ করতেছেন মুমিনের বৈশিষ্ট্য, আস-সাইহুন, সিয়াহাতুন মানে দিক দিগন্তে ঘুরে বেড়ায় আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের বিজয় হোক, শুধুমাত্র অন্তর থেকে যারা চাইন, আরেকবার আত্মলোক কাছে থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই হাত উঠে রাখেন, আল্লাহ তুমি এই হাতগুলির চিনে রাখো, আল্লাহ তুমি এই হাতগুলির রেজিস্ট্রি করে রাখো। আয় আল্লাহ, এই হাতগুলিরে যদি আমরা জীবনে বেঁচে থাকি আর ইমাম মাহদী আসেন, তার হাতে হাত রেখে বায়াতের সুযোগের জন্য এই হাতগুলিরে কবুল করো। আপনারা খুশি না বেজার? ইমাম মাহদী যদি আসেন আর তারা যদি চিনতে পারি, ও বোঝা গেল আসল ফির চিনছি। কথা বুঝতেছেন? এই বোঝা গেল আসল মুর্শিদ আমরা চিনতে পারছি। আর যেই মুর্শিদে গোলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, এটার সঙ্গে ইমাম মাহদীর কোনো কি নাই। মুর্শিদ আমার হুজুরি সব কি মহিমা জাহানে, গোলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে, হ্যাপি 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 কয় কি কয় না? এ ভাইরা আমার বন্ধুগুলি, শোনো, খেয়াল করে শোনো। আল্লাহ তোমাকে যখন তাইবুন বলবেন, তোমার খুশি হওয়া দরকার। তুমি যদি তওবাকারী হও, সাথে সাথে খুশি হবে, ঠিক কিনা? খুশি হইয়া বলবে আলহামদুলিল্লাহ। বলেন তো, জীবনে কোনোদিন তওবা করছেন না? এলা কেউ আসেননি না তো? না থেকে নাই তওবা করছেন, এলা আসেন তো? আমরা ডেইলি 5 বার তওবা করি, নামাজেও তওবা আছে না নাই? কথা কইন আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তাইলে বোঝা গেল প্রতিদিন যারা নামাজ পড়ে, প্রত্যেকটা শেষ বৈঠকে মিনিমাম 5 বার আল্লাহর কাছে তওবা করে। তো আল্লাহ বলতেছেন, আমার ইমানদার বান্দা যারা তাইবুন তওবাকারী। এখন হোক আপনারা খুশি না বেজার? আমাদের আমলের উপরে আল্লাহ পাকে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমরা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়ি, আল্লাহ বলেন আত-তাইবুন। সুবহানাল্লাহ। এ বন্ধুগুলি আমার, ভাইরা আমার, আমরা ইবাদত করি, সিজদা করি, রুকু করি, এটা হলো ইবাদত। তাসবিহ পড়ি, এটা হলো ইবাদত। সদকা করি, এটা হলো ইবাদত। করি কি করি না? তো আল্লাহ বলতেছেন আল্লাহ আবিদুন, যারা ইবাদত, যারা ইমানদার, তারা ইবাদতকারী। তাইলে আমাদের প্রশংসা করলেন কে? তাইলে আল্লাহর একটা প্রশংসা করতেন না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে করে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, মুমিনদের গুণাবলীর জন্য আমি সূরাতুল মুমিনুন থেকে 10টা আয়াতে কারীমা পেশ করেছি। সংক্ষিপ্তভাবে আমি কথাগুলি বলবো ইনশাআল্লাহ, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল। এখানে তাফসীরের হাইসিয়তে কথা বলতে হবে, এটা আদাব।
আর তাফসীরের হাইসিয়তে কথা বলা তিনিই বলতে পারবেন, যাকে আল্লাহ তৌফিক দেন। এই জন্য আপনাদের আগে আমি নিজে আল্লাহর দরবারে ভিখারি, যদি আল্লাহ পাক সমঝ দান করেন কয়েকটা কথা বলতে পারবো। এমনি যদি কোন ওয়াজ করেন তাইলে আমি নির্দ্বিধায় অনেক কথা বলতে পারবো, কিন্তু তাফসীর যখন বলা হয় তখন আমাদের সামনে একটা নোটিশ আছে, একটা বিজ্ঞাপন আছে। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা ফিল কুরআনি বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোরআন সম্পর্কে নিজের মন গড়া কথা বলবে, সে জীবনে দুনিয়াতে থাকতে আগুন রে তার ঠিকানা বানিয়ে নিক। নাউজুবিল্লাহ পড়েন। মান কালা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে বিনা ইলমে কোরআন সম্পর্কে কথা বলবে, ইলম নাই অথচ কোরআনের তাফসীর করবে, আল্লাহ নবী বলেন দুনিয়াতে থাকতে সে জাহান্নামে তার ঠিকানা বানাইয়া নেউক। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে তাফসীর করতে গেলে বিপদ আপনার আর তাকি আমরা। কথা বুঝাইছেন নি? বিপদ আপনাদের চেয়ে যিনি তাফসীর করতেছেন তার বিপদ। আবার আরেকটা নোটিশ আছে, আল্লাহর নবী বলেন, মান আলিমা ইলমান সুম্মা কাতামাহু। যে কোরআন সম্পর্কে সামান্য ইলম জানলো, এরপরে এটা গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। কিয়ামতের দিন তার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আগুনের লাগাম লাগাইয়া দেওয়া হবে। তাইলে বিপদ দুই দিকে, না জানিয়া বলা যাবে না, আর যা জানো তা গোপন করা যাবে। গোপন করলে আগুনের লাগাম লাগাইয়া দেওয়া হবে। এ বন্ধুগুলি আমার, ভাইরা, কোরআনও আছে, মুফাসসিরেরও অভাব নাই, তাফসীরও আছে, কিন্তু এই দুইটা নোটিশ এখন আর কেউ ফলো করে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে যদি অবিকল কথাগুলি আমরা বলতে পারি, আর যদি কোনো কিছু গোপন না করি, এটা মানুষের অন্তরে অ্যাকশন করবে। আমিন বলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইজা নুজিলা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাসনা সাআ। রাসূলের উপর যখন কোরআন নাযিল হতো আমরা টের পাইতাম, তখন আমরা কেউ কোনো দিকে যাইতাম না, কোনো কথা বলতাম না, নীরব বসে থাকতাম। কেন? দুই কারণ, যে এখন কোরআন নাযিল হচ্ছে, বেয়াদবি করা যাবে না। আর দুই নম্বরে কেন যাইতাম না, যে কখন কোরআন নাযিল শেষ হবে জানি না, নাযিল হবে, রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন শোনাবেন, যার কারণে অপেক্ষায় থাকতাম। সুবহানাল্লাহ। আর আমরার অবস্থা হয়েছে এমন, এক মাস আগের থেকে দাওয়াত দিয়েও মানুষ মিলে না। একটা সময় ছিল শ্রোতারা আসিয়া ডাকতো, মুফাসসিরে আইয়ুক্কা মানুষ আইছেন, আর এখন মুফাসসিরে আইয়া ডাকা লাগে, আইয়ুক্কা আমি আইছি। কথা বুঝছেন? সেই সময়ের মুসলমানদেরকে আল্লাহ তামাম দুনিয়ার নেতৃত্ব দিয়েছে, আর এখন তামাম দুনিয়ার নাফরমান হলে মুসলমানরে সালায়। কথা কোন ঠিক না? মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এই রাবি বলতেছেন, আমরা বসা ছিলাম, রাসূলের উপর যখন কোরআন নাযিল হচ্ছে আমরা নীরব নিভৃতে অপেক্ষায় থাকলাম। এরপরে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল শেষ হলো। কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিলাল কিবলা। রাসূলুল্লাহ অন্যান্য দিন কোরআন নাযিল শেষ হইছে,
আর সাথে সাথে আমাদেরকে তিনি তিলাওয়াত করে শোনাতেন। কিন্তু এই দিনের আশ্চর্য ব্যাপার, রাসূলুল্লাহ কিবলামুখী দাঁড়াইয়া গেলেন, ওরাফা ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহু আকবার হোকা, আর তার দুই হাত তিনি আকাশের দিকে উঠালেন, উঠাইয়া বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। কিছু হইতা না, রাসূলুল্লাহ কিতা কইছেন, কিবলামুখী হইয়া কইছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। রাসূলুল্লাহ দোয়া করছেন না, আমিন খান হইতা না, আরো আস্তে হইতা। আরে রাসূলুল্লাহর দোয়া আমিন হওয়ার সুযোগ পাইলাই দূরে হইতা না, অন্তর দিয়া হওয়া আমিন। ও তাফসীর শুরু হইলে ফেনাগুলে আর মদিনায় সম্পর্ক তৈরি হইয়া যায়, সিলেটে আর মদিনায় তৈরি হইয়া যায়। যদি অরিজিনালি তাফসীর শুরু হয় তাইলে এই মজলিসে আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কিভাবে? এই সূরার প্রথম 10 আয়াত নাযিল হলো, রাসূলুল্লাহ কিবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। হাদিসে এসেছে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত উঠাইয়া বললেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ আমরারে বাড়াইয়া দাও, আমরারে কমাইও না। আল্লাহু আকবার। এই তাফসীর শুরু হইতেও তো রাসূলুল্লাহর দোয়া পাইলাম। কার দোয়া? আর দোয়া ভাইয়াও আমিন কই দিছ না নি, তাইলে সংযোগ হয়ে গেছে নি, মাতন না সংযোগ হইছে নি, হইছে। যখন দেখুন যে আমার লোকে চোখ মুজিয়ে আমার লোকে তাকাইও আর মুরাকাবা করব আর মদিনার লোকের সম্পর্ক হয়েছে, এগুলো হইল বুয়া। এগুলা কি? চোখ মুছতে হবে না, আল্লাহর কোরআনের তাফসীর নিয়ে বসো, তোমার সঙ্গে মদিনার তাআল্লুক তৈরি হয়ে যাবে। রাসূল বলতেছেন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আর ফেনাগুলের মুসলমানে এটা হনিয়া কয় আমিন, সবাই হোক আমিন। এটার মানে হইল কি আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমারে বাড়াইয়া দাও, আল্লাহ আমারে কমাইও না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আমারে সম্মানী বানাও, আল্লাহ আমারে বেইজ্জত করিও না। আমিন তো কইলা না, তার এই হাদিস গুলো কইতাম না। হোক আমিন, জোরে কই না আমিন। এখানে নাম ফেনা গুলাইয়া অকল ফেনার তুলে আমি গেছে, ঠান্ডা হয়ে গেছে। এখন কম বুঝছি এক গুল আছিল, গুলে গুলে ফেনা আছিল, কই মাগুর মিলতা, বুঝছেন নি? এখন তো আর এটা রয়েছে না, ঠান্ডা হয়ে গেছেন আপনারা না? আসুন, সেট পেট আছে নি? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আমরার কারামত বাড়াইয়া দাও, আল্লাহ আমরারে সম্মানী বানাও, আল্লাহ আমরারে লাঞ্ছিত করিও। হোকা, আরো ধরে হোকা। আরো একটা অংশ রয়েছে, ওয়াতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ আমরারে দেও, আমরারে মাহরুম বানাইও না। সবে কইছেন না আমিন? হোকা, আরো জোরে হোকা। মুনিয়া বেটিন দাও কইতা আমিন। ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, আয় আল্লাহ তুমি আমরারে দেও, আমাদেরকে দান করো, দান করতেই থাকো। ওয়ালা তাহরিমনা, আল্লাহ সূর্যোদয়ের পর তাকিয়া সূর্যাস্ত পর্যন্ত আসমান তাকে যত কিছু দেও আল্লাহ আপনারে দিও। সূর্যাস্তের পরে আরেকটা সূর্যোদয়ের আগে যত কিছু দেও আল্লাহ তুমি আমরারে দিও। কোন দান তাকিয়া ওয়ালা তাহরিমনা, আমরারে মাহরুম করিও না। ওয়ারদান্না, আল্লাহ তুমি আমরার প্রতি রাজি হয়ে যাও। আমিন, আরো জোরে আমিন। সাহাবায়ে কেরাম তো
আশ্চর্য, জনাব রাসূলুল্লাহ কি করতেছেন? রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া, সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছেন কিবলামুখী হইয়া। রাসূল বলেন আল্লাহুম্মা জিদনা, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াকরিমনা ওয়ালা তুহিন্না, সাহাবীরা বলেন আমিন। রাসূল বলেন ওয়াতিনা ওয়ালা তাহরিমনা, সাহাবীরা বলেন আমিন। ওয়ারদান্না, আল্লাহ আমাদের প্রতি রাজি হইয়া যাও, সাহাবীরা বলেন আমিন। فقال النبي صلى الله عليه وسلم, এরপরে আল্লাহর রাসূল বললেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াত, সাহাবীরা ইতিমধ্যে আমার উপর 10টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ কইনা? অন্যান্য সময় রাসূলুল্লাহ ইতা কইতা না, নাজিল হইছে তিলাওয়াত করে শুনিয়ে দিতেন। এবার আল্লাহ নবী বলেন লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াতিন, একটু কথা বলেন, কে বলেন? বয়ান আছে। লাকাদ উনজিলাত আলাইয়া আশরু আয়াতিন মান কামাহুন্না আও মান কামা বিহিন্না দাখালাল জান্নাহ। জোরে কও আমিন। রাসূলুল্লাহ আয়াত পড়ার আগে ওয়াজ শুরু করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা ইতিমধ্যে আমার উপরে 10টা আয়াত নাজিল হয়েছে, যে এই 10টা আয়াত কায়েম করবে, যে এই 10টা আয়াত আমল করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এখন হোক আমরা যদি ও মজলিসে থাকতাম তাইলে তো ও কথা গানা শুনলাম না, মাতাই না? ও তাফসীর করার কারণে রে ও বলা বলে রে মুসলমান, রাসূলুল্লাহ সূরাতুল মুমিনুনের 10 আয়াত বলার আগে কি বলেছেন? এই মূল্যবান কথাটা তাফসীর হওয়ার কারণে উনতায় পারছো। কও আমিন। রাসূলুল্লাহ বলেন আমার প্রতি 10খানা আয়াত নাজিল হয়েছে, যে আমার উম্মতের যেইটা আমল করবে, যেইটা বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। এখন খুব কাছেই আপনার মনে আগ্রহ আছে নি যে রাসূলুল্লাহ যখন ইলাকান কইরা তে এই আয়াতগুলি জানার দরকার আছে নি? খেলা খেলা জানতা দেখে এত লোক আছে। আমার কিন্তু সময় কটা পর্যন্ত? জি 9টা পর্যন্ত। জি না, এরপরে আরো বক্তা আছেন তো। আমি গাড়ি ধরতাম, ঢাকার গাড়ি, কালকে আল্লাহর মেহরবানি রংপুর গিয়া মাহফিল করতাম। আপনারা দেশে দোয়া হোক, রংপুর গিয়া মাহফিল করতাম, মিঠা ফকুর। এই জন্য রাতে উপবাস করতে হবে আমাকে। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ قد أفلح المؤمنون। মুমিনরা কামিয়াব, ইতিমধ্যে কামিয়াব হয়ে গেছে। কে বলেছেন? আলহামদুলিল্লাহ কইতে না হোকা। قد أفلح المؤمنون, নির্ধারিত ওই মুমিনরা কামিয়াব হয়ে গেছে, সফল হয়ে গেছে। এখানে আফলাহা শব্দ, এটার তাফসীরে বলা হয়েছে ফালাহুন, হাইয়ালাল ফালাহুন নানি, ও ফালাহুন শব্দ মুলতাকিয়া আফলাহা। কথা বুঝতেছেন? মাদ্দা হইল কি ফালাহ, ইফলাহ তাকে হইল আফলাহা। তো ফালাহুন মানে কি? ফালাহুনের তাফসীর করা হয়েছে নাজাতুন ওয়া বাকাউন, নাজাতুন ওয়া বুকাউন। মনে থাকুনি, ফালাহুনের মানা হইল কি? নাজাত। এখানে ফালাহুনের মানা কি? তাইলে قد أفلح المؤمنون,
মুমিনরা নাজাত লাভ করছে। সুবহানাল্লাহ। এখন মুমিনরা কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়েছে। এটা এতদিন ধরে শুনছেন, কিন্তু তাফসীর না শুনলে আপনি এটা বুঝতেন না যে মুমিনরা নাজাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। ফালাহুনের মানা নাজাতুন। বলেন ফালাহুনের মানা কি? বিপদ থেকে মুক্ত হয়ে যাওয়া, নাজাত, মুক্তি লাভ করা। তাহলে কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা নিশ্চিত মুক্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কইন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আল বাকা, স্থায়ী হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। তাইলে কাদ আফলাহাল মুমিনুন এর মানে হলো মুমিনরা স্থায়ী হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি হইছে? তাইলে বোঝা গেল মুমিনরা স্থায়ী আর কাফিররা নড়বড়ে অস্থায়ী। আল্লাহু আকবার। মুমিনের আমল স্থায়ী হয়ে গেছে। তাইলে বোঝা গেল মুমিন ছাড়া যত আমল আছে সমস্ত আমল হইল কি অস্থায়ী, আর আমরার আমলই তো হইল স্থায়ী। কাদ আফলাহাল মুমিনুন। এখন এই নাজাত আর এই স্থায়ী, এই 2 শব্দ যদি বুঝাই, 9টা নয় 12টা বাজিয়েছিল। আমি আর এদিকে যাই না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খেরা 1 নম্বর গুণ এদের, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে খাশি। খাশি মানে হলো কি বিনয় অবলম্বনকারী, কোমলতা নম্রতা অবলম্বনকারী। যারা তাদের নামাজে বিনয় নম্রতা অবলম্বনকারী, যারা তাদের নামাজে চাহনি, কান, জবান, অবস্থান, এই 4টা দিক তাকিয়া বিনয়ী। সুবহানাল্লাহ। এখন এটার তাফসীর আমি করতাম, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাফসীর করলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে খুশুটা কি? আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করেছেন। বুঝতে পারছেন তো? তাহলে তো অবশ্যই রাসূলুল্লাহ জবাব দিছেন, কতক্ষণ না? এই জবাবটা কি দিছেন এটা সাইয়া আপনারা আগামী বছর কইব না। তাইলে এবার কইলতা নাই নি, ও আগামী বছর আপনার মাহফিল হইল 5 জানুয়ারি, আল্লাহ যদি আপনারা বাঁচায় ইনশাআল্লাহ হোকা। আর আগামী বছর এই মাহফিল আপনারা প্রত্যেকে একজনে 5 জন লইয়া আইতা, আত্মলোক কাছে আল্লাহ তৌফিক দিতা। ভালো হয়েছে, মুক্তাদের ভাই মনে করাই দিচ্ছেন। সাইদি সাহেব ওলা খান, সাইদি সাহেবের যে পয়লা মাহফিল হয়েছিল, এক লোক এই আঁকিয়া মাঠ পড়ছেন না, তাই নলা কইতা বা চা বকল আগামী কালকুর মাহফিল একজনে 5 জন লইয়াই ভাই। পরের দিন দেখা যাইত আরো বেশি, পরের দিন আরো বেশি, যত দিন গেছে অত বাড়িছে। হকা চাই এতে সাইদি সাহেবের খালি লাভ হয়েছে না, যারা বাড়াইছেন তারা লাভ হয়েছে। ও যে একজনে আরেকজনের দাওয়াত দিচ্ছি আমরা, কিয়ামতের দিন আল্লাহ পাকে একজনে আরেকজনের মুখামুখি করবা। সুবহানাল্লাহ। মুখামুখি করিয়া একজনে কইবা, আল্লাহ অমুকে আমারে নামাজের দিকে ডাকছে, অমুকে আমারে তাফসীরের দিকে ডাকছে, আমি গেছিলাম ওখানে গিয়া কোরআনের তাফসীর নিয়া ও যে নামাজ শুরু করছিলাম, আল্লাহ আর আমি নামাজ বন্ধ করছি না, আমার ও ভাই এই কাম করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কইবা যে তুমি কিছু কও, তো এই কইবা, আল্লাহ আমার বাইরে আমি যেমনে তাফসীরের দাওয়াত দিছি, আমার ভাই আর না করছেন না, এর বাদে যতবার আমি ইসলামের দিকে ডাকছি তাই না আমার লোকে আসলা, আল্লাহ আমার তাকে তোমার এই বান্দারে বেশি দে। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের দিন ওয়াইজ হলে সামিয়া হলে কইবা, আল্লাহ আমরা যেটা কইছি এরা মানছেন,
অতএব আমরা যা দিবে তাকে বেশি দেও তারে। আর শূন্যওয়ালা হলে কইবা আল্লাহ তাই যেটা 19 জন হোক না উনায় তো আমরা ঈদ দশা হইছে আমরা তাকে বেশি দেও তারে। সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। দুনিয়ার মসজিদের সিন্নি সান্দা কি আল্লাহ হকলে মনে মনে চাইন যে আমার কাছে আবার লাগে যেন খামসাটা বড় হরি পড়ে তুষা সিন্নির খামসা বেটার কাছে ও বেটা খামর হুরু করিলে নাকি মাতুন না। দুনিয়ার সিন্নির বৈশিষ্ট্যই কেন চান্দাইলে মনে করো যদি আপনারা খোয়া 5 চান্দা আছে 1 চান্দা নেউকা আমার যদি খোয়া হয় আমি আমার বাহর করে যদি হই মানুষ যদি হই আমিও চাইব যে এর মাঝে বড় কোন খান। আপনারা তো চাইতে না কে কে চাইবা দেখি আর তো লোক আছে ওই যারা তুলছেন বোঝা গেল এরা অরিজিনাল, আর যারা তুলছেন না বোঝা গেল আধা অরিজিনাল আধা ডুপ্লিকেট। এমন কোন মানুষ আছে যে 5টা চান্দা দিয়া যদি খোয়া হয়েছে ওখান থেকে যে কোনো একটা নেও তার ভিতরে আইতো নাই যে বড় কোন খান দেখি মাতই না এখানে আইব কি আইব না। কিন্তু কিয়ামতের বৈশিষ্ট্য হইল জান্নাতীদের বৈশিষ্ট্য হইল কি গোটা জান্নাত দেখার পরে এক জান্নাতি আর এক জান্নাতীদের অফার করব আল্লাহ আমার চেয়ে তারে বেশি দেও, এ বলবে আল্লাহ আমার চেয়ে তারে বেশি। তাইলে এখন বলেন তো জান্নাত কত সভ্য মানুষের জায়গা। সুবহানাল্লাহ, আর জোরে কই না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই জন্য বলেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না কেউ যতক্ষণ সে নিজে যা পছন্দ করে তার বাইয়ের লাগি তা পছন্দ করে না। তাইলে রাসূলের শিক্ষায় দুনিয়াটা একটা জান্নাত। কেন যে মুমিনের বৈশিষ্ট্য হইল কি আমি যেটা নিজের লাগি পছন্দ করি ওটা আমার বাইর লাগি পছন্দ করতাম। আমল করবেন তো ইনশাআল্লাহ, জোরে কই না ইনশাআল্লাহ। আমার জীবনের ঘটনামূলক সব সময় দেখবা ভোট যদি কয়েকখান থাকে দেওয়ার সময় আমরা মনে হয় যে ময়লা যেখানে ওখান দিই হাসানা মিশা। তো আমার ছোটবেলা থেকে হগলারও তো এই বৈশিষ্ট্য এখান খেয়ে গেছে একা লাগেনি মাত্র না। এই যে ভাড়া নোট ছিঁড়া নোট বাঙ্গা নোট ময়লা নোট এখান যে দিলাইতাম বাসিয়া এখান খেয়ে উঠে দিছুনি এখান মানুষের তবিয়তর মধ্যে আছে আল্লাহ বাকে এখান দিছই নু যে চকচকা ওখানে আমরা হলে ভালোবাসি নিজের লাগি আর মাইনসর লাগি ময়লা খান মাতই না। আমি আমার ছাত্র জমানার কথা হইয়া আলিম বা ফাজিল আখতা একদিন ও হাদিস মনে হয়েছে আর ও যে শুরু করছি আল্লাহর মেহরবানি আমি এটা আমল করছি। তো রিক্সা ড্রাইভারে দিতাম তখন আপনার ইয়েটা কি ও 88 সালের কথা হইয়া ফুলের মুখটা কি আপনার ইয়ের ভাড়া আছে 3 টাকা। এখন বার করছি 2 টাকা এখান আর কয়েকখান আছে ছাত্র মানুষ তো আর হাজার হাজার টাকা থাকবে না। ও সময় আমি টুকাইবার সময় বার করিয়া করি নারে এখানটা থাকুক ময়লা খান। আর ও সময় হাদিসের কথা মনে হয়েছে কইলাম ইয়া আল্লাহ আমি তো সুন্দর খান পছন্দ করি আর আমার বাইর লাগে আমি ময়লা খান পছন্দ করতাম মানে ও এখান বদলাইছি বদলাইয়া নিয়ে নয়া খানা নিয়া দিছি। ড্রাইভারে আমার কইল ওমা আমার তখন কইল ভাই ছাত্র মানুষ তো এ হকলে ময়লা খান শেষ করিয়া নে যে আপনি ময়লা খান বদলাইয়া পাল্লা খান দিলা। কইলাম ভাই আমার একটা হাদিস মনে হয়ে গেছে যে তুমি যখন দিবাই তখন আমি নিলাম এনেন টাটকা খান যে তোমার আমি যে এখন পছন্দ করতাম রসুল্লাহ বলছেন তোমার লাগি ওখান পছন্দ ওর লাগে রে ভাই রসুলের হাদিস আমল করার লাগে বদলাইয়া দিলাম। বিশ্বাস করো এখনো পর্যন্ত ও মানি ব্যক্তাকে টাকা বার করার লগে লগে আমার ও কথা মনে হয়। আমার উদ্দেশ্য হইল কি দুনিয়ার বেহেশতীদের বৈশিষ্ট্য হলো কি একজনে আর একজনরে অগ্রাধিকার দিবে সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ দুনিয়াতে মুমিনদেরকে শিখাইয়া দিয়েছেন একজনে আরেকজনরে অগ্রাধিকার দিবে। চেষ্টা করবা তো ইনশাআল্লাহ মাতই না চেষ্টা করবা তো। তবে এটা জায়গা আছে স্থান কাল পত্র ভেদে সকল তার যদি কোন যে আমি যেটা পছন্দ করি আর তার লাগি ওটা পছন্দ মাতই না। এখন বেয়াই নাইছেন বেয়াই আইছেন আর
আপনার কিমান হিদল হুটকি দিয়ে চাটনি খাইতে মজা লাগে পছন্দ। এখন যদি ইনো আনিয়া যদি হিদল হুটকি দিয়া হয় বেআইন, রসুলে ফরমাইছেন আমি যেটা পছন্দ করি আরো তোমার লাগে ওটা পছন্দ করতাম, আর দিলেন যদি আর বেহিনালা হইব নি, তাইলে আদম শুধু হইলে হইতো না, এক ব্যান্ডি হইলে হইতো না, সকল তাত কিছু বুদ্ধি খাটাইন লাগবো, মাতই না বুদ্ধি খাটাইন লাগবো নি, মাতই না। এখান আমল করতাম যে ও অন্য দুই সান্দা আছে, এখন যদি কেউ কয় ভাই আপনি নেপকা কি, তখন মনে হোক আপনারে দিল দায়িত্ব, না রে বা আপনি নেপকা, বলে না আপনি নেপকা, কিন্তু আপনার বৈশিষ্ট্য হইল যে খোয়ার আগেও নিজে বড় খানা তো লই লিব, মাতই না লই লিব না নি। আর যদি ভদ্রতার খাতিরে কেউ কইন যে নেপকা কি ফয়লেও বড় খানা তো লিব না, ও সময় কেউ যদি আপনার অগ্রাধিকার দেয় যে 2 প্লেট আছে, বুঝছেন নি, রুশ দোকান আছে এখান নেপকা কি, আপনি আপনার বাইল লাগি ও এর মাঝে যেখান বালা মনে করবেন বড়, ওখানে আপনার বাইল লাগি রাখতাম। আমল করবা তো ইনশাল্লাহ, মাতই না আমল করবানি। আমি একটা জিনিস শিখছি, মৌলানা আব্দুল ওদুদ সাহেব মারা গেছেন, আল্লাহ পাকে তার জান্নাত নসিব করুন, খোলাজোড়া। তার আব্বা একদিন তারা করে একদিন দাওয়াত খাইয়া আমি প্রায় সময় তাই দাওয়াত দিয়ে আনতা খাইতাম, তারা করে খানি মজা আছে। তো তাই হইলা বলা লোহার দিছে না, খই মাছ বাজি করা, তাই না লগে হয়েছে ও বাদে গফ করলা। এখন আমারও হইলা আপনি লোকা, বলে না চাচা আপনি আগে লোকা, বলে না রে মা আমি নিজে মেজবান, আমি আগে লইতাম, বললাম না চাচা আপনি দোকা। হইলা রে বড় বুদ্ধিমানর বাফর ফুয়া বুঝি বড়টা খাইতায়, বড়টা খাইতায় মানে তুমি লোহাত লাগলে তো বড়টা লইতাই নাই, আমি দেওয়াত লাগলে তো তোমারে বড়টা দিবা। আমি আসলে এই নিয়তে হয়েছি না, বুঝছেন নি, কিন্তু দেখলাম হতাম খুব বুদ্ধিমান মানুষ। বাদে তাই খাবার বাদে হইলা দেব এক ঘটনা হলো, তার গোষ্ঠীর খাবলাই কন্যাতে খাত গেছিলা বলে হিনো যাওয়ার বাদে বেআইর লোকে বইছেন, দেওয়ার সময় দেখা গেল বেটায় সকল তাকে বড় মুরগোর রান ওখান আগে লই দিছে। হইলা আমি ও সময় সিদ্ধান্ত নিছি কি এগুলো কি আর কুটুমিতা, কারণ ইগুর ফুড়িয়াও লাগান বড় খান আগে খাইব, রান্দার দিব ও ভালোই খানে খানে হইলাম রে ভাই সকলটা ঠিক আছে রে, কিন্তু এই বেটিকু নিলে রান দিয়ে বাড়িয়ে বড় খানে গিয়ে আমার মনে আছে। এখন আল্লাহ পাকে বান্দার তার বান্দারে ব্যস্ত আছে, আগর মানুষ সকল বড় সকলটা পুরো কথা সকল হইতা মাতই না। তাইলে রসুলের একটা হাদিস যদি আপনার মশলা হইয়া যদি খোয়া হয়ে যায় আপনি আর খানিক বইলে ফয়লাউ বিসমিল্লাহ হইয়া যখন দিবা তখন ফাঁসে যে মেহমান তাবা আগে তানে দিবা। রসুলের সুন্নত হইল কি যখন দেওয়া বন্টন করা হইতো তখন আগে তান বাটিত না দিয়া অথবা সবে মিলিয়ে এখানো খাইলে আল্লাহ রসুলে খাজর উঠাইয়া দিতা, ধরো তুমি খাও তুমি খাও। আল কাসিম হাবিবুল্লাহ, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল বলেন বন্টনকারী আল্লাহর হাবিব। আর ফেনাগলি হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতা কোন সিন্নিও নিয়ে আইলে মাছরাত বিস্কুট উস্কুট বাটো বাটেন বাটো, আল কাসিম হাবিবুল্লাহ বাটরা দুজো গজাই। তো আরেঙ্গাবাজার প্রিন্সিপাল হুজুরে আমার কইছেন যে আমরা একদিন প্রশ্ন করলাম, ও হুজুর আপনি হাদিস কইলে আল কাসিম হাবিবুল্লাহ বাটনেওয়ালা আল্লাহর বন্ধু, এইগু দুজো গজাইতো কেনে? কই নিগান তো বুঝছস না নি, যদি বাটাত তসররুফ করে তাইলে দুজো। আল্লাহ পাকে এক ইলম আর এক বুদ্ধি আল্লাহর বান্দারে দিছিল। এ ফেনাগুলির মানুষ রে কি আর আইছো জানো না, জানো না ফেনাগুলির এক একটা কথা এখন অনেক কিতাবও গিয়া পাওয়া যায় না, হাজার কিতাব পড়িয়াও যেটা শিখা যায় ফেনাগুলি ওটা আকল দিয়া হইলেই চল। আল কাসিম হাবিবুল্লাহ বাটরা দুজো গজায়, তার মানে নেগেটিভ কান হইয়া সতর্ক করে দিছেন যে বাড়তে তসররুফ করলে নিশ্চিত জাহান্নাম। নাউজুবিল্লাহ। হুকা মেসা বগল ফুয়াইনে তালবা ফুয়াইন কইতা নাই, তালবা ফুয়াইন জাগিরও দিরা। তো একদিন শুনি কইরা যাও রে বাবা আল্লাহর হলা ফড়িও ফড়াইও আমল করিও, আর জেলা গাইড লইয়া যাই রায় সাইও হিনো গিয়া গাইড বানাইও না। মানে কিছু ছাত্র আছেন জাগিরও গিয়া বিয়া করলিতা
ও কইলা যে গাইড নিয়ে যাই না ও গাইড লইয়া বাড়ি আইও চাইবা মাইনসর গাইড বান দিয়ে লইয়া আইও না। তো মাঝে মাঝে মজা করতাম আল্লাহর বান্দায়। মুআজ্জাজ হাজিরিনিল মুআদা পেশ রব্বুল আলামিন কোন হানত মর্দরাদর ইউমদি। আমি আমার ফেনাগুলি হুজুরে একদিন খুশি করছি। আপনার ফলাগার লম্বা মেসাব হইতা তাই যেমনি আইতা দুইজনে বাড়াবাড়ি শুরু হইতো, বালাগত মন্ত্রী ফসাদ তফসির। এখন যখন ফেনাগুলি হুজুরে দেখতা যে মানে সীমা ছাড়িয়ে যাই রাখি হেন তো দরজা আরো বড় নাই না। ও একদিন উঠিয়া হইলা তোর ফের ফেরি সকালে মাত ফোড়া হয় না খাইছে। আমার এক ফুয়া আছে অন লংলা তাকিয়ে আইছে 3 দিনে সরফ মুখস্থ করে দিছে। ও তাই উঠিয়া কইছেন আন তো রবু। ও আমি কুটি মুটি বেটা 3 দাখি লাগলো আমার আনছেন কইলা ও কি 3 দিনে সরফ মুখস্থ করে দিছে। আমি 3 দিনে পুরা সরফ মুখস্থ করছিলাম। খালি ডান্ডা দেখিয়া মেসা বকে ডান্ডা দেখিয়া জাকিরও আইসি আইয়া কইছি রে বেটা ই মাইপ দেখে আমি কইছি তে খাই তো আমার ভিটি তো ফলব। ও জিগাইছি আমার বাতিজা সম্পর্কে বলে বউ বুঝবা সরফ কইলাম ওখান তার দেহে ও মিজানুর সরফ দিছে। আর এশার আগ পর্যন্ত এশার নামাজ যাবার আগে আমি আমর পর্যন্ত মুখস্থ করে দিছি। কইলাম রে বেটা ওখান তো আইজ রাইত আমারে দে। আল্লাহর মেহরবানি ফজরের নামাজের আগে কইছি যে তোর সারা সরফ আমার মুখস্থ। ডান্ডা ছুটে ও কইলা যে কইলা বাবু ও আমার জিগাইলা লা ইয়াফআলনা কুন সিকা। তা আমি হবে মাত্র 3-4 দিন হইছে মাদ্রাসা তাওয়া লা ইয়াফআলনা কুন সিকা। ও আমি কইলাম যে এগু সিগায়ে জমে মুন্নাস গায়ব মুশতারক মে 2 বহস 2 বহস এখানে উর্দু বেশ জানি না 2 বহস। ও কইলা 2 বহস 2 বছর মধ্যে বস আমি জবাব দিলাইছি। একটা নবী ফেল মুজারে মারুফ আর একটা নহিদ যেমনে কইছি বড় লম্বা মেসাবে আমার কুলো লইয়া চুমু দিয়া কইছেন আল্লাহ হায়াত দেব করে বেটা তোরে। আর ফেনাগুলি হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখ ঠোঁটে হাসি ফুটিয়ে উঠিছে আকি তার বিজয় হয়ে গেছে নাকি মাতই নাও যে বিজয় হইছে আমার গালাত নিয়ে ডাকিয়া নিয়েছেন চকুর পানি ছাড়ি দিছে। আল্লাহ তোরে হায়াত দেব গাইজ আমার ইজ্জত পাচাইছ। আয় আল্লাহ ফেনাগুলি হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরে নূর দিয়া মুনাফফর করে দেও। আমাদের মক্তবের মেসাব থেকে শুরু করিয়া ইউনিভার্সিটি পর্যন্ত তোমার যত বান্দাদের কাছে আমরা ইলমের নূর পাইছি আল্লাহ তারা তাদের নাই যারা নাই তাদের কবরে জান্নাতের বাগান বানায়া দাও বলেন আমিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আসেন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে খুশুটা কি? আল্লাহর নবী তখন উত্তর দিলেন আয়েশা রে নামাজের খুশু হলো মানুষের মনের এমন অবস্থা যে নামাজের সফে যখন দাঁড়ায় ডানে বামে কে আছে তখন দেখছে কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ডাইনে কে আছে বামে কে আছে আর মনে থাকে না। মনের যে এই অবস্থা তার মানে নামাজে দাঁড়ানোর পরে হৃদয় থেকে ডাইনে বামে কে আছে আল্লাহর আসমান আর জমিনের নিচে কি আছে এইটা যার মনে থাকে না এইটার নাম হলো খুশু। এটার নাম কি? যে ডাইনে খেয়ে আছে বামে খেয়ে আছে আর তার মনও থাকে না। তাইলে বাড়ির কথা আর মনে আসেনি। ও গালাত খেয়ে আছে ইকান ফাউলিছে বাম সাইডে খেয়ে আছে ইকানও ফাউলি লাইছে সুতরাং বাড়ির কথা আর ইয়াদ নাই। তাইলে খুশু হইল কি এমন একটা আমল যেই গুণটা যদি নামাজে পয়দা হয় পয়দা হওয়ার সাথে সাথে মানুষ
নামাজ ছাড়া দুনিয়ার সব কিছু ভুলে যায়। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করেছেন, আল্লাহ ইয়ালতাফিতা ইয়ামিনান ওয়ালা শিমালা। নজরে সিজদার ভাবে এমন ভাবে রাখতো যে নজরটা পর্যন্ত ডাইনে বাউয়ে যাইতো না। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন, নামাজও এই অবস্থায় নামাজ পড়া হইল কি খুশু। আমল করবা তো ইনশাআল্লাহ। এটা আমি খাল লাগি হইয়ার আরবের মুসলমান না, ফেনাগুলোর মুসলমান লাগি। এইটা এই মসজিদে আমল করতে না, মাতেন না করতে না, ডাইনে বামে নজর যাবে না। সাইদ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ইয়ারিফা মান আলা ইয়ামিনিহি ওয়া আলা ইয়াসারিহি। নামাজি তার ডাইনে কে আছে বামে কে আছে চিনবে না। ও বুঝা গেল নামাজের মধ্যে খুশু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ কি বলেছেন যে আল্লাহ ইয়ালতাফিতা আলা ইয়ামিনিহি ওয়া আলা ইয়াসারিহি। খুশু কি ডাইনের খেউরে চিনে না, বামের এনেও চিনে না। আয়েশা সিদ্দিকা তখন কইলা, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে ইলতিফাত কিতা? ইলতিফাত জিনিস কয় ও জিনিস রে যে একবার দিয়ে খাস কররা একটা ছাড়িয়া আরেকটার ধরে নেওয়া, ওটারে ইলতিফাত কওয়া হয়। বুঝছেন? এক কাজও আসয় অগ ছাড়িয়া আরেক কাজও লাগি গেছে, ওইটা হইল ইলতিফাত। বুঝাইছে নি? ভাত খাচ্ছেন, কথা বুঝতেছেন? ভাত খাইতেছেন, মাঝখানেও চা আইছে, ভাত তো চা খাওয়াত লেগেছেন, তাইলে ইলতিফাত করছেন। আপনি কিতা করছেন? ইলতিফাত, ডুলি গেছেন গিয়া। তাইলে ইলতিফাত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ বলতেছেন, আল ইলতিফাতু ওয়াল ইখতিলাসু ইখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদ। ইলতিফাত নামাজের মধ্যে, ইলতিফাত মানে ডুলি যাওয়া, নামাজের মধ্যে ডুলাডুলি করা, এটা হইল কি খেয়ানত করা। এটা কি? খেয়ানত করা। ইয়াখতালিসুহু শাইতানু মিন সালাতিল আবদ, যেটা শয়তানে করে। কে করে? শয়তানে করে। তাইলে বোঝা গেল আছেন রুকুতে, মনে হয়ে গেছে মাছ বাজারের কথা, ও শয়তানে ইখতিলাস করলিছে। কিতা করলিছে? আপনার নামাজরে চুরি করলিছে। এটা হইল নামাজের মধ্যে চুরি। এটা নামাজের মধ্যে কি? 2 নম্বরে তাড়াহুড়া করতে গিয়া আপনি রুকুত গেছেন, ঠিক মতো রুকু থেকে উঠেন নাই, ওইল আপনার রুকু চুরি করছেন। কি চুরি করছেন? রুকু চুরি করছেন। করছে কে? শয়তানে। আপনার নামাজ চুরি করলিছে। এই নামাজ দেই তো আসিল গেছে গিয়া শয়তান, গেছে গিয়া শয়তানে তার তলি লইয়া নামাজ দাঁড়ায় গেল, শয়তানে অত বড় অবস্থা লইয়া। ফেরেশতারা নামাজকে আকাশের দিকে লইয়া যাওয়ার জন্য নূর নিয়ে আসে, শয়তানে তলি লইয়া আসে। যখনই আপনি নামাজও ডুলাডুলি করবেন, সাথে সাথে আপনার নামাজরে শয়তানে চুরি করিয়া, আপনার রুকুরে চুরি করিয়া, আপনার কিয়ামরে চুরি করিয়া তার বস্তা ঢুকাইলাই। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা তাফসীর হলো, قال النبي صلى الله عليه وسلم لا يزال الله مقبلا على العبد ما كان في صلاته فإذا التفت أعرض عنه। এটা রাসূলের আরেকটা হাদিস খুশুয়ের ব্যাপারে। কি রাসূলুল্লাহ খুশুকে গুরুত্ব দিতে গিয়ে বলেন, লা ইয়াজালুল্লাহু মুকবিলান আলাল আবদ। বান্দা যত সময় পর্যন্ত নামাজে থাকে, ডাইরেক্ট আল্লাহ পাকে বান্দার সামনে দিয়া চাইন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তার বান্দারে তার সামনে রাখিলেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত
আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দারে তার সামনে রাখেন যতক্ষণ বান্দা নামাজে থাকে। আর যখনই নামাজের ভিতরে বান্দা ডুলে যায়, যখনই বান্দা যখন নামাজ থেকে স্লিপ হয়ে যায়, স্লিপ আউট হয়ে যায়, হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে তার চেহারা ফিরাইয়া নেন। আচ্ছা, মুআজ্জাজ হাজিরিন, মুমিনের এক নম্বর গুণ যেটা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এটা কোনো কঠিন জিনিস নেই। ও যেগুলা তাফসীর করলাম, এটা আমল করা কি কঠিন নেই? কথা বলেন না, কঠিন নেই? কঠিন হইতো না। একটা আমল করবা, জামাতবদ্ধভাবে নামাজ পড়বা। জামাতবদ্ধভাবে নামাজ পড়লে খুশু হয়ে যাবে। 2 নম্বরে সফ বন্দি হইবা, একজনের ফোনার লগে আরেকজনের ফোনা টাইট করে লাগাইবা। যত টাইট হইব নামাজ তত খুশুপূর্ণ হইব। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো মসজিদ আছে, মুতল্লি আছেন, সেক্রেটারি আছেন, মেসাবে হইবা মোবাইল বন্ধ করুক। আল্লাহ পিছনে আল্লাহ নবী যতক্ষণ পর্যন্ত একটা ফাঁক থাকতো, রাসূলুল্লাহ মেহরাব থেকে বের হইয়া গিয়া এইভাবে থাবা দিয়া হইতা ঠিক করো। এই ইমাম সাহেবরা ইমাম হই লাগি মুক্তাদি হলোর নামাজের জামিনদার। তোমার গাফলতির কারণে যদি মুসলমানের সফ ধ্বংস হয়, কিয়ামতের দিন অবশ্যই তোমাকে জবাবদিহি করা লাগবে। আর খালি ইমাম সাহেব চাইতাম এখানে মুতল্লির দায়িত্ব নাই নি। এই মসজিদের মুতল্লি খেয়ে আপনি নি খেয়ে দেখা দেখি, মাশাআল্লাহ। আপনার দায়িত্ব, সেক্রেটারি সাহেবের দায়িত্ব, ক্যাশিয়ার সাহেবের দায়িত্ব খালি টাকা গোনা নাই। আপনারা উদ্যোগ নিবা, ইমাম সাহেব সহ 3 জন হোক, 4 জন হোক, 10 জন হোক, নিজের সাইয়া আমার মাদ্রাসার জোহরের নামাজ, আসরের নামাজ, দেওয়াক্তর নামাজ পড়ি, আমি নিজে সব ঠিক করি। আলহামদুলিল্লাহ, আপনারা গেলে দেখবা জিঙ্গাবাড়ি মাদ্রাসার ছাত্র হলো যখন নামাজও দাঁড়ায়, আমার ড্রাইভারে একদিন হইরা, হুজুর আমরা মাদ্রাসার মসজিদে যখন নামাজ পড়েন কত মজা লাগে, সুন্দর লাগে, একটা ফাঁক পাইতাম না। আর আমিও মনে মনে কইছি, আল্লাহ কিয়ামতের দিন গিয়ে যদি কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত 7 লক্ষ সুন্নতের মধ্যে কিতা করছত, আমি কইমু আল্লাহ জিঙ্গাবাড়ি মাদ্রাসার জোহরের নামাজ যতদিন আসলাম, আমার ছাত্রগুলোর মধ্যে রাসূলুল্লাহর সুন্নতি সফ কায়েম করছি। ফেনাগুলো এটা হইতো না ইনশাআল্লাহ। সফ ফোনার লগে ফোনা লাগাইয়া টাইট করি দাঁড়াইবা, দাঁড়ানির লগে লগে দেখবা দুনিয়া ভুলি গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার সবটা ভুলি যাবা, কি আল্লাহ ছাড়া আর কিচ্ছু ইয়াদ থাকতো নাই। যে মসজিদর, এই মসজিদ ওইটা আমল করবা তো ইনশাআল্লাহ। মসজিদের ভিত্তি বছর হয়ে গেছে নাই? আলহামদুলিল্লাহ। এখন হক্কা খেয়ে কিতা দিলা বলা ঘোষণা দিল, ফলে তুমি ঘোষণা দিলা, আমি দোয়া করলাম। যারা দিছই এরা নাম কইলা, যারা দিছই না কেউ উঠোক না। আমি তো মুসাফির হালতে আছি। আমি চাই যে আমার সফরের আগে আপনারা আমি আমার এলাকার মানুষ মনে করি। গাঙ্কুল মাদ্রাসার এই লম্বা 24টা হামসায়ার আত্রাফ, 24টা গাঁও থাকি গাঙ্কুল মাদ্রাসার চাউল দিত, আমার মনে আছে। মনে আছে না ভাই? 24টা ইয়ে থাকি গাঁও থাকি যাইতো।